ট্রান্সজেন্ডারের মতো মহামারী যখন ছড়িয়ে পড়েছে, সারা ওয়ার্ল্ডে এখন বর্তমানে LGBTQ এখন নামে লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সবসময় ক্লিয়ার করে বলতে পারি না। ট্রান্সজেন্ডার সমাজ বিধ্বংসী যত রকমের মস্তিষ্ক বিকৃত হওয়া নব্য খ্রিস্টান আর ইহুদিদের আবিষ্কার সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট। এটা একদিনে হয়নি। তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে দিনের পর দিন চেষ্টা করে। তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই 1969 সাল থেকে নিয়ে। এই ইতিহাস কিন্তু আজকে থেকে না, এর ইতিহাস 5000 বছর পুরানো। সমকামিতার ইতিহাস 5000 বছর পুরানো, কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি। 1969 সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে। এক সময় বাংলাদেশে তারা কোণঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে। আজকে আমাদের ইমানি হালত এত দুর্বল হয়ে গেছে, আজকে ব্রাক প্রকাশ্যে এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে, এবং তাদের এই প্রতিনিয়ত ফান্ডিং এর কারণে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক। এই দেখেন, সিসিমপুর নামে একটা কার্টুন আছে, দেখবেন ছোট 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 বাচ্চারা দেখে। সিসিমপুর দেখছেন না আপনারা ছোটকাল থেকে? আজকে থেকে না তো। এই সিসিমপুর নাটক কার্টুনটা আপনারা দেখবেন। এই সিসিমপুর কার্টুন, এটার থিমটা আপনারা দেখবেন, এটার মধ্যে দেখবেন রংধনু। সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয়, ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন সেখানেও দেখবেন রংধনু দেওয়া। তার মানে এই রংধনুকে LGBTQ কে প্রমোট করার জন্যে তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টার্গেট নিয়েছে। এমনকি দেখবেন বিভিন্ন অ্যাড, যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রংধনুর সিম্বল দেওয়া। ছোটবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে, পাপেট, এটা দেখবেন রংধনুর কালার দেওয়া। সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড় তাদের কখনো জার্সিতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো দেখবেন গেঞ্জিতে, না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রংধনুর কালারকে তারা প্রমোট করছে, এই LGBTQ কে তারা প্রমোট করছে। এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত। BTS আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড়দ্বারে, ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে। আমরা যদি মিম্বার থেকে কথা না বলি, 100 বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না। পৃথিবীর 193টা দেশে বৈধতার পারমিট দিয়েছে, সমকামিতাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না। বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে। আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে, সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এই সময় আমাদের দায়িত্ব অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই, দেশটাকে বাঁচানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী সতর্ক হই। ওয়েস্টার্ন কোনো ফ্যাশন, এটা আমার ফ্যাশন হতে পারে না। যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না,
দয়া দেখাবেন না তিনি কে? আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন? চিন্তা করেন, আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন, এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে, ক্রমশ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন। কিয়ামতের দিন কত বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা, এত আদর করতাম মেয়েকে, আজকে তো তার চেহারা দেখা যায় না। সেদিন আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমার মেয়েটার একটু দেখান। আল্লাহ বলবে, তার মেয়েটাকে হাজির করো, তার ছেলেটাকে হাজির করো। কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে, তাদের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন। আল্লাহর কাছে পানা চাওয়া উচিত, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে